চুরি করলে ঈমান থাকে না, জিনা করলে ঈমান থাকে না, মিথ্যা কথা বললে ঈমান থাকে না, আর হারাম খেলে ঈমান থাকে না। এবার বলেন তো ঈমান আছে কিনা? এগুলো শুনে কি মনে হচ্ছে? এখন অবস্থা আপনার যা, তাতে বয়স এখন 85 বছর বা 80 বছর, কিন্তু আলোচনা শুনে মনে হবে যে 80 বছরে এখনো আপনার মধ্যে ঈমান ঢুকে, আপনার বাড়ির উপর দিয়েও ঈমান যায়নি। শুধু আপনি না, আপনার বাপ মরে গেছে, তার কথা চিন্তা করলে আপনার মনে হয় তার বাপেরও তো ঈমান ছিল না। শুনবেন, আলোচনাটা শুনবেন আপনারা, মনোযোগ দিতে হবে। কিন্তু এই একটা প্রোগ্রামের জন্য কি কষ্ট করেছে ছেলেগুলো সেটা আমি জানি। এসেছি, মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তার আগে এই আলোচনার মধ্যে একটা কথা বলে নি। মুস্তাদরাক হাকিমের একটা হাদিস, 1817 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন। অমনোযোগী, উদাসীন, অন্যমনস্ক অন্তরের ইবাদত দোয়া কবুল করেন না। আমরা বসে আছি না, এটা ইবাদত না? এটা ইবাদত। তাহলে মনোযোগ দিতে হবে। মনোযোগ দিলে আল্লাহ কবুল করবেন, আর আপনার মনোযোগ নাই, কবুল করবেন না, কবুল করবেন না, প্রশ্নই আসে না। মনোযোগ দিতে হবে। শুধু এটা না, সালাত পড়ছেন, মনোযোগ দিতে হবে। সিয়াম পালন করছেন, মনোযোগ দিতে হবে, তাহলে কবুল হবে। একবার মূলনীতি এটা। বীজগণিতের সূত্র বুঝেন তো? 2 আর 2 কত হয়? 5। কত হয়? 3। 2 আর 2 4 হয়। এটা কি সূত্র, মূলনীতি। তো ঠিক এটা একটা মূলনীতি আপনার ইবাদত কবুল হওয়ার। মন যদি স্থির থাকে, মনে যদি আগ্রহ থাকে, তাহলে কবুল হবে। আর আগ্রহ না থাকলে কবুল হবে না। আপনি অমনোযোগী, কবুল হবে না। আল্লাহ কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। অমনোযোগী, উদাসীন, অন্যমনস্ক, মনই নাই আপনার মধ্যে, তার ইবাদত, তার দোয়া আল্লাহ কবুল করেন না। এই একটা কারণ পাওয়া গেল। ঈমানের আলোচনার মধ্যে কয়েকটা কথা আসে। 1 নম্বর যেটা বললাম, ঈমান আছে কিনা। 2 নম্বর, ঈমানের পরিচর্যা। 3 নম্বর, ঈমানের পাওয়ার। 4 নম্বর, ঈমানের নবায়ন। 5 নম্বর, ঈমানের স্বাদ। বুঝা গেছে? এতগুলো আলোচনা আসে। তবে আজকের আলোচনা হলো যে ঈমান এত মর্যাদাবান, নিফাক, কুফর, শিরক, তাগুত, এইগুলো একটু টাচ করলে ঈমান থাকে না, ঈমান থাকে না। 118 নম্বর হাদিস, সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। একজন ব্যক্তি সকাল করে মুমিন হয়ে বিকেল হতে হতে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। অথবা সন্ধ্যায় মুমিন থাকে, সকাল হতে হতে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তাহলে একটা টাইম পাওয়া গেল, তাই না? টাইম পাওয়া গেল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুমিন থাকে। কিন্তু আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবান মিনাল কিদ্র। আদম সন্তানের অন্তরটা, ঈমানটা এত দ্রুত পরিবর্তনশীল, এই আছে এই নাই, এই আছে এই নাই। আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন এমন জিনিসের, আপনি ভিডিও করে গণনা করতে পারবেন না। সেটা হলো মিনাল কিদ্র। মহিলারা ভাত রান্না করে না,
ভাতের বলক উঠে, বুঝলেন কি বলেন আপনারা? বলক বলে, তাই না? 1 সেকেন্ডে কয়টা উঠে? আপনি গুনতে পারলে উদাহরণ আল্লাহ দিতেন না, আপনি পারবেন না। গুনবেন তো চেষ্টা করে কয়টা উঠে 1 সেকেন্ডে। হাঁড়ি যদি আরো বড় হয় তাহলে আরোই পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বলকটা যেমন দ্রুত উঠে, এর চেয়েও ঈমান বেশি দ্রুত চলে যায়, থাকে না। মানুষের মন এতটাই চঞ্চল, এখনই আমেরিকা ওখান থেকে ঘুরে কানাডা হয়ে অস্ট্রেলিয়া হয়ে এখানে বাংলাদেশ চলে আসবেন, 1 সেকেন্ডও লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবা মিনাল কিদর। মানুষের ঈমান থাকে না, দ্রুত পরিবর্তন হয়ে যায়, দ্রুত দৌড়া যায়। তার মধ্যে একটা হলো এই হাদিসটা পাবেন 58 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। আল হায়াউ ওয়াল ঈমানু কুরিনা জামিয়া। লজ্জা এবং ঈমান দুইটা গরুর শিংয়ের মতো পাশাপাশি আছে। গরুর শিং পাশে দুইটা না? একটা গরুর শিং আছে মনে নাকি আপনাদের এলাকায়? দুইটা। তো এইভাবে পাশাপাশি থাকে। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার। একটা দৌড় দিলে আর একটা অটো দৌড় দেয়, বুঝছেন? তাই পাওয়া গেল যার লজ্জা নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। সাবধান। 1 নম্বর লজ্জা নাই, ঈমান নাই। 2 3110 নম্বর হাদিস, 3109 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসান। আদম সন্তানের অন্তরে দুইটা জিনিস এক জায়গায় জমা হয় না, ঈমান আর হিংসা। ঈমান আর কি? হিংসা। যার মধ্যে হিংসা আছে তার মধ্যে কি নাই? ঈমান নাই। ঈমান নাই। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে কি নাই? হিংসা নাই। বুঝেন ভালো করে। তাহলে একটা পেলাম যার লজ্জা নাই তা কি নাই? ঈমান নাই। তাহলে ঈমান কত ভদ্র জিনিস দেখেন তো। লজ্জা নাই, ঈমান পালাই গেছে। হিংসা আছে, ঈমান পালাই গেছে। রাসূল বলছেন লা ইয়াস্তামিউ আশ-শুহু ওয়াল ঈমান ফি কলবি আবদিন। কৃপণতার ঈমান এক অন্তরে জমা হয় না। মানে যে ব্যক্তি কৃপণ তার ঈমান নাই। বুঝা গেল কথা? আপনি আমি যেটা বুঝাতে চাচ্ছি বুঝতে পারছেন? লজ্জা নাই, কি নাই? ঈমান নাই। হিংসা আছে, ঈমান নাই। আপনি কৃপণ, অন্তরে কৃপণতার ছোঁয়া আছে, ঈমান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল হায়াউ ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা বলে যে তার ঈমান আছে। যার লজ্জা আছে তার কি আছে? ঈমান আছে। আর যে অল্প কথা বলে, সবসময় চুপ থাকে, প্রয়োজনীয় কথা বলে, সে মুমিন, তার ঈমান আছে। তারপরে কি বলছেন? ওয়াল বাযাহু ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। যার ভাষা অশ্রাব্য, এত খারাপ ভাষা প্রয়োগ করে, ও হলো মুনাফিক। কথা বললে মনে হয় ওর জন্ম বস্তিতে হয়েছে, খুব খারাপ। আপনি আপনার ওয়াইফকে যে ভাষাগুলো বলেন না, তাতে মনে হয় আপনার মানে কি বলবো ভাষাটা, আপনি এমন পরিবেশে মানুষ হয়েছেন, এত খারাপ পরিবেশে মানুষ হয়েছেন যেখানে মানুষই যায় না। আপনি গালি দেন আপনার ওয়াইফকে, যা ইচ্ছা তাই বলে, যে গালিটা বানর শুনলেও বেহুশ হয়ে যাবে। তাহলে বুঝে যাচ্ছে মুখ দিয়ে অশ্রাব্য ভাষা বের করলে সে মুনাফিক, তার মধ্যে কি নাই? ঈমান নাই। ওয়াল বায়ান, বক 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 করতেই থাকে, এই লোকটা মুনাফিক। বিশেষ করে যদি সরকারি চাকরিজীবী হয় বা হারামখোর, শুধু সরকারি চাকরি না, বেসরকারি চাকরি করছে কোন কোম্পানির, ওই কোম্পানিকে মেরে খাচ্ছে, জানে না, বক 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 করতে থাকে সারাদিন। বিশেষ করে রিটায়ার হয়ে গেছে,
ওর মুখ বন্ধই হয় না। আপনি অটো মূলনীতি বুঝবেন এই লোকটা কি মুনাফিক। এত কথা বলার পরে ভদ্রতার সাথে খুব গর্বের সাথে বলছে, আমি কথা একটু বেশি বলি। বলে না, কিছু মনে করেন না, আমি একটু কথা বেশি বলি। ও যে মুনাফিক এটা জানেই না। কথা বুঝতে পারলেন? কিছু লোক আছে ও নিজে শুধু বলেই যাবে, মানে কারো কথা শুনবে না। আছে না এরকম লোক? বেশি আছে, এরাই বেশি, নিজেই সবকিছু বলতে চাই। আবার কিছু লোক আছে দেখবেন দারুণ শ্রোতা, শুনছে আপনি কি বলছেন, শুনছে, শুনে 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 দুই একটা কথা বলবে, এর মধ্যে ঈমান আছে। আর বক বক যে করতে থাকে, কথা বলার সুযোগ দেয় না, এই হারামখোর, এ মুনাফিক। আমি বলিনি কিন্তু, কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুবাতুম মিনান নিফাক, ও মুনাফিক, ও মুনাফিকের অংশ আছে। তাহলে মুখ দিয়ে খারাপ যে বাক্য বের করে এ মুমিন না। যে বেশি কথা বলে সে মুমিন না। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইদা কাসুরা কালামুহু কাসুরা দামবুহু, যে বেশি কথা বলে কাসুরা কাযিবুহু, সে মিথ্যা বলে। বেশি কথা বললে মিথ্যা বের হবেই। আর যে মিথ্যুক সে কি মুনাফিক না? মুনাফিক। আপনি শোনেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2625 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে, ইজা জানাল আবদ, ইদা জানাল আবদু খরাজা মিনহুল ঈমান ফাকানা ফাওকা রাসিকা দুল্লাহ। যখন কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হয় তখন ঈমান দৌড় দেয়, পালাই যায়, ঈমান থাকে না। জেনা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি একটা মহিলার সাথে কথা বলছেন, ও মাহরাম না, কথা বলছেন, আপনার ঈমান, এটা জিনা। আপনি ইচ্ছা করে একটা মহিলার দিকে তাকায় থাকলেন, দেখি কেমন লাগে, এক কি ভাষা বলবো, এক মুনাফিক বলছে আমাকে, আমি বলছি যে বিয়ে করেন না আপনি এই মহিলার দিকে, আমি বলছি, আমি, অন্য কেউ না। কথা কি বুঝতে পারছেন? কে বলছে? আমি নিজে। বলছে আপনার বউ আছে না, এই মহিলার দিকে তাকাচ্ছেন কেন? তো বলছে কি জানেন, যে আমারটা সুন্দর না এরা সুন্দর দেখার জন্য। বল এ মুমিন না মুনাফিক? টাক্কা না বাসি? একবারে নগদ মুনাফিক, নগদ। বাড়িতে বউ থেকে অন্য মহিলার দিকে তাকায়, ওর অন্তরটা শিয়াল কুকুরের চেয়ে বেশি খারাপ। আবার ঠিক বলে? আপনি নিজে চিন্তা করেন যে আমার মধ্যে এই ভালো অভ্যাসটা আছে কিনা। ঠিক বলার দরকার নেই, চুপচাপ বসে শোনেন। এই মাঠে নাকি ওয়াজ করে গেছে আবু তহাদ না, তা আমার বক্তব্য আপনারা বুঝবেন, তাহলে তো ওইদিকে আছে আপনার। খুব ভয় হয় বুঝছেন, যে বাংলাদেশের এই ভাইরাস বক্তাগুলো ইসলামটাকে নষ্ট করে দিল, মানুষকেও নষ্ট করে দিল, যা বলে সব মিথ্যা বলে। আর জনগণের কাছে আমরা যখন ভুলটা তুলে ধরি তখন আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাই। তোমাদেরও দাঁড় করাবো ইনশাআল্লাহ, বুকে সাহস আছে, দাঁড় করাবো তোমাদেরকে আল্লাহর সামনে, কাঠগড়ায় দাঁড় করাবো। আমরা তো ফালতু কথা বলবো না। কি চটকদার কথা, যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দেয় তার একটা কবুল উমরার নেকি হয়। আমরা তো কথাটা শয়তানের কথা, কিন্তু আমরা তো বলতে পারবো না। কিন্তু এটা বাজারি বক্তা যারা, আর বক্তা এত বেশি হয়েছে এখন, এত বেশি হয়েছে মানুষের চেয়ে বক্তাই বেশি। আর ডিমান্ড কত রে ভাই এদের, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর জনগণ এমন মুনাফিকের মুনাফিক, এমন খারাপের খারাপ, যারা ডিমান্ড নিয়ে বক্তব্য দিতে আসে ওদেরকে বেশি নিয়ে আসে। প্রয়োজনে মাদ্রাসা বিক্রি করে টাকা দেবে,
তবু ওকে নিয়ে আসবে। মসজিদ বিক্রি করে টাকা দেবে, কিন্তু ওকে নিয়ে আসবে। তাহলে এই বাজারে বক্তা বেশি খারাপ না মানুষ বেশি খারাপ? আপনাকে তো চিনেন না, যোগাযোগ তো আপনি করেছেন, তাই না? আবার প্রশ্ন করবে যে যারা ডিমান্ড নিয়ে বক্তব্য দেয় তাদের বক্তব্য কি শোনা যাবে? কত বড় খারাপ, চিন্তা করেন। বুঝেননি কথা? শোনেন, দাজ্জালের যুগ একটা চলছে। কিসের যুগ? দাজ্জালের যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল যদি আসে শুনতে পাও তাহলে যত দূর পারো পালাও। আর এখনকার বক্তাগুলো দাজ্জালকে খুঁজে বের করতেছে, এখন আসুক তার সাথে যুদ্ধ করব। সকল নবী রাসূল পারেনি তার সাথে, বানাসে এসে দাজ্জাল যে না আসে। আল্লাহ রাসূল বলছেন যে দাজ্জাল যদি আসে, যে দাজ্জালকে মোকাবেলা করতে যাবে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। দাজ্জালকে খুঁজে বের করতেছে, কোথায় আছে, আর তরবারি নিয়ে রেডি আছে, ওর সাথে যুদ্ধ করবে। তওবা তওবা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যুগটাই চলছে দাজ্জালের যুগ। সাবধান, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। কি বলছিলাম মনে আছে? বলেন তো কি বলছিলাম, কোথায় গেছিলাম? হ্যাঁ, দেখেন সবার মনে আছে, নিচের ঠোঁট। বুঝলেননি? বক্তারও লাভ, শ্রোতারও লাভ, মহিলারাও খুশি হয়। একেই আল্লাহ বলছেন যুখরুফাল কাওলে গরুরা। শয়তান এমন কথা বলে বলে মানুষকে মাথায় তোলে। শয়তানের কথা, যেটা শয়তান ওহী করে, ইউহি বাদুহুম ইলা বাস যুখরুফাল কাওলে গরুরা। শয়তান মানুষের কাছে ওহী করে, মানুষ শয়তানের কাছে ওহী করে। কি কথা? যুখরুফাল কাওলে গরুরা। এত চটকদার কথা বলে। এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়লে 3,35,54,432 গুণ নেকি হবে। এই যে এত সুন্দর ফজিলত আপনি কোরআন হাদিসের জীবনে পাবেন না? তো কোরআন হাদিস পড়বে কেন? এগুলো নাই তো। যে ব্যক্তি মসজিদে আকসাতে 1 রাকাত সালাত পড়বে তার নেকি হবে 62,50,00,000। কত? 62,50,00,000 নেকি হবে যদি বাইতুল আকসাতে 1 রাকাত সালাত পড়ে। তো এইরকম কথা না বললে মানুষ ওয়াজ শুনবে? কিন্তু কথাগুলো কার কথা? শয়তানের। হ্যাঁ, উত্তরটা টাটকা উত্তর দিবেন। কার কথা? শয়তানের কথা। সেগুলো তো আমরা বলতে পারবো না। এগুলো কি বলতে পারবো যে একবার দরুদ পড়লে 40 বছরের সব পাপ ক্ষমা হয়ে যাবে? এই কথা বলতে পারবো? একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, 50 বছরের যত পাপ সবই ক্ষমা হয়ে যাবে। জিজ্ঞেস করতে ওয়াইল্লাম তাকুম যুনুবু 50 সানা, যদি ওই লোকের 50 বছরের পাপ না থাকে তখন বলছে যে ইউগফারু লিওয়ালিদাইহি ওয়া লিকিরাবাতিহি ওয়া লিআম্মাতিল মুসলিমিন। তাহলে তার পিতা মাতার 50 বছরের, তার আত্মীয়স্বজনের 50 বছরের, পৃথিবীতে যত মুসলমান আছে সবার 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। আচ্ছা, এইরকম কথা কি আমরা বলতে পারবো? এগুলো কার কথা? শয়তানের কথা। এগুলো সব মিথ্যা কথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চলেন, যে হাদিসটা বলতে গেছিলাম ভুলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাল আব্দ, বান্দা যখন জিনা করে তখন কি ঈমান? কথা বলছেন না, ওটা তো ভুলে যাবেন। বললাম না, যে ব্যক্তি বাড়িতে বউ থাকা সত্ত্বেও অন্য মহিলার দিকে তাকায়, ওর অন্তরটা কুকুর, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ। এটাকে আপনি শুনতে পেয়েছিলেন কথাটা? ওই যে বললেন যে ঠিক, এখান থেকে শুরু করলাম, তাই না? এইটা ঠিকই ভুলে গেছেন, কিন্তু নিচের ঠোঁটের কথা ঠিকই মনে আছে। বুঝেন? রাগ করলেন? রাগ তো করারই কথা। আপনি এটা ভুলে গেলেন কেন? কি যেন ইদা সারিকা লা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, যে চুরি করছে তার ঈমান নাই। যে বিড়িতে এক টান মারে তার ঈমান নাই। লা ইয়াশরাবুল মুমিনু ওয়া হুয়া মুমিন। 6000
809 নম্বর হাদিস, সহিহ বুখারী। আপনি কি বুঝতে পারলেন? চুরি করলে ঈমান থাকে না, জিনা করলে ঈমান থাকে না, মিথ্যা কথা বললে ঈমান থাকে না, আর হারাম খেলে ঈমান থাকে না। এবার বলেন তো ঈমান আছে কিনা? এগুলো শুনে কি মনে হচ্ছে? শোনেন, আপনি একটা মহিলাকে ফোন দিয়ে কথা বলছেন, কথা বেগানা পুরুষ, ঈমান নাই। আপনি একটা মহিলার দিকে তাকালেন, আল আইনানি জিনাহুমান নাজর, দুই চোখের জিনা হলো দেখা, ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা, দুই কানের জিনা হলো কি? শোনা। আজকে ময়মনসিংহের মানুষ, একজন আমার বন্ধু মানুষ, ইয়ারফোনের ব্যবসা করে। কিসের ইয়ারফোন? বুঝেন তো? ব্যবসা করে, এই দাপনিয়াতেই বাড়ি। তো বলছে যে ইয়ারফোনের কি ব্যবসা করা যাবে? নিজেই বলছে যে ফতোয়ার বই তো পড়লাম, ফতোয়া সমগ্র 2 খণ্ড 2, তার মধ্যে দেখে আপনাকে প্রশ্ন করলাম, আরো কনফার্ম হওয়ার জন্য যে ইয়ারফোন দিয়ে ব্যবসা করা যাবে কিনা। কোরআন তেলাওয়াত মানুষ ওপেন শোনে, ভালো কথা শোনে। ইয়ারফোনের জন্মই হয়েছে নোংরা কাজ করার জন্য, এর ব্যবসা করা যাবে না, যাবে না। মানে আপনি ইয়ারফোন দিয়ে গান শুনছেন আর বলছেন রবি ঠাকুরের গান না শুনলে আমার ঘুমই হয় না, লালন ফকিরের গান না শুনলে আমার ঘুমই হয় না, ছায়া ছবির গান না শুনলে ঘুম হয় না। ও কি মুমিন? না, ও জেনা করছে। কি করছে? জেনা করছে। একটা মহিলার সাথে আগে কথা হলো, এরপরে সাক্ষাৎ হলো, ওকে দেখলো, এবার হাত ধরলো। জেনা হলো কিসের? হাতের। জেনা হলো পায়ের। জেনা হলো মুখের। জেনা হলো কানের। মুখ দিয়ে কথা বলেছে, কান দিয়ে শুনেছে, তাই না? বলেন তো, প্রতিনিয়ত একজন মানুষ জেনা করছে, ঈমান আসলো কখন ওর মধ্যে? মন দিয়ে যে গবেষণা করে, এটাও জেনা করে। মন দিয়ে চিন্তা করে, এই মেয়েটা মনে হয় খুব সুন্দরী হবে। আরে বুরকা পরে আছে একটা মেয়ে, চোখ দেখা যাচ্ছে, তাকে নিয়েও আপনার চিন্তা, তাকে নিয়েও কি আপনার চিন্তা, মনে হয় মেয়েটা ভালোই হবে, অথচ কালো কুৎসিত তো হতে পারে, তাই না? এই যে মন দিয়ে চিন্তা করছেন, এটা কি? মনের জেনা, এটা জেনা। আচ্ছা, আপনি কি মনে করছেন ঈমান আছে এখন আপনার? আর একটা হাদিস বলি, 6308 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভালো করে শুনেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাই। মুমিন ওই ব্যক্তি, যে ব্যক্তি তার পাপকে মনে পড়ে আমার মাথার উপরে বিশাল পাহাড়, যে কোনো সময় পাপটা আমার উপর পড়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব, এর নাম কি? মুমিন। সে পাপকে এত ভয় পায়, সে পাপকে এত ভয় পায়, আহারে পাপ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি পাপ করেছি, মাফ করে দাও। মনে হয় পাহাড় মাথার উপরে কখন পড়ে যাবে, আমি পড়ে যাবে কি, মারা যাব, কখন যেন মারা যাবে, পাপ নিয়ে মারা যাব, এই ভয় সারাদিন করে। এ হলো কি? মুমিন। ওয়াম্মাল ফাজির, মুনাফিককে, মুনাফিক ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররাল আনফিহি। মুনাফিক ওই ব্যক্তি যে তার পাপকে এত হালকা মনে করে, দূর, এইভাবেই বলছেন, নাকের কাছ দিয়ে, মওকুফ সূত্রের হাদিস, নাকের কাছ দিয়ে যখন একটা মাছি যায়, এরকম করেন আপনি? এরকম করেন না? ঠিক পাপকে যে এইরকম হালকা মনে করে, পাপকে পরোয়াই করে না, করেই যাচ্ছে পাপ, এ হলো মুনাফিক। এ হলো কি? মুনাফিক। আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে বক্তব্য শুনেছেন আপনি, ওই 60 বছর থেকে শুনে আসছেন টাকনোর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরা হারাম, আপনি এখনো পড়ছেন, বলেন তো আপনি মুমিন না মুনাফিক? আমি মনে করি আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়ে বড় মুনাফিক। আপনার কাছে এই পাপটা কোনো পাপই না। আপনি 60 বছর যাবত শুনে আসছেন দাড়ি ছাড়া সুন্নাহ, ওয়াজিব না ফরজ। কি? দাড়ি রাখা কি? ফরজ। ফরজ, দাড়ি রাখা ফরজ। আপনি জেনে আসছেন 60 বছর যাবত, এখনো দাড়ি আপনি কাটেন। কাটেন মানে কি? কাটেন মানে কি?
বুড়া হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, সেলুনে যে চামড়া টান দিয়ে ধরে কাটতেছে। আপনি যদি মুনাফিক না হন তো মুনাফিক কাকে বলবো? বলেন, কাকে বলবো? আপনি একজন মুসলিম ঘরের মেয়ে, আপনি কতদিন যাবৎ শুনছেন যে মহিলার চেহারা দেখানো হারাম, কিন্তু আপনি বাসে, ট্রাকে, মার্কেটে, বিমানে ঘুরে বেড়াচ্ছেন, আপনার মুখ খোলা, চুল খোলা, শুধু একটা ছোট্ট ফতোয়া পরে আছেন, ওড়নাও নাই আপনার। আপনি মুসলিম ঘরের মহিলা, আপনি কিছু মনেই করছেন না, জেনাকে কিছুই মনে করেন না। আপনাকে দেখে হাজার হাজার পুরুষ পাপ করছে, হাজার হাজার পুরুষ। আপনি যদি খোলাই থাকেন আপনার দিকে তাকাবে না? তাকাবে না? আপনি মোবাইলে ঢুকে ফেসবুকে দেখছেন নোংরা একটা মহিলার চেহারা, ল্যাংটা চেহারা, আপনি কোনোদিন মুমিন দাবি করতে পারবেন না, কোনোদিন না। আপনি দেখলেন কেন? কোন মুমিন ব্যক্তি, পরহেজগার ব্যক্তি ফেসবুক দেখতে পারে না, পারবে না। কিন্তু ফেসবুক ছাড়া একজন মানুষও নাই, একজন মানুষও নাই। কিভাবে দেখলেন? নোংরা, উলঙ্গ, ন্যাংটা মহিলা চেহারা দেখলেন, মানে আপনার দেখার মধ্যে আকুতি আছে। ইমান আগে থেকে নেই। ইমান কি আগে থেকে নেই? একটা মেয়ে খবর পড়ছে, টেলিভিশনে খবর পড়ছে, এত সুন্দর করে সেজে গুজে আসছে হারামখোর। আপনি তাকে দেখছেন, আপনি তাকে দেখছেন, খবরই দেখছেন, আর কিছু তো না। কি দেখছেন? খবরই দেখছেন, আর কিছু না। শুধু কি খবর দেখেন? ওই মেয়েটার গেট আপ কেমন দেখেন না আপনি? তাও কি এক পায়ে প্যারালাইজড হয়েছে, উঠতে পারে না বিছনা থেকে। ও সারাদিন ল্যাংটা মহিলা হিন্দি ছবি দেখছে বসে বসে সারাদিন। ও নাকি তাহাজ্জুদ গুজার। ভণ্ড একটা, তাজা ভণ্ড। মুনাফিক শব্দের বাংলা হলো ভণ্ড, জানেন আপনি? ভণ্ড একটা, ভণ্ড। কিসের মুসল্লিও? ওর মধ্যে আল্লাহর ভয় নাই। উলঙ্গ নোংরা মহিলা দেখতে আছে, গান শুনতে আছে। এ হলো ভদ্র শয়তান। নামাজ পড়ে আবার এগুলো করে, এ হলো ভদ্র শয়তান, একটা ভদ্র ভণ্ড একটা। এটা বলতেই হবে, ও ভদ্র ভণ্ড একটা। কেন আপনি করবেন? আপনি একটা প্রতারক। তো এই প্রতারণা মানুষের সাথে না, সরাসরি আল্লাহর সাথে করছেন আপনি প্রতারণা। আবার বলছেন ইমান আছে। আপনি পাপকে পাপ মনে করেন না। সুদ খাচ্ছেন 70 বছর যাবত। আবার হাজিও নাকি হজ করতে গেছিল, ওনাকে হজ করতে গেছে, উমরাও করতে গেছে, কিন্তু সুদ ছাড়েনি। বিড়ি খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে 70, 65, 60 বছর যাবত এখনো খাচ্ছে। মানে পাপকে ও পরোয়া করে না। ও পাপকে পরোয়া করে না। বড় মুনাফিক একটা, বড় মুনাফিক একটা। ওয়াম্মাল ফাজির, মুনাফিক ওই ব্যক্তি যে পাপকে পরোয়া করে না। তওবা তওবা তওবা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পাসপোর্ট অফিসে চাকরি করছে। গতকাল রিপোর্ট বের হয়েছে, বাংলাদেশে যত সেক্টরে দুর্নীতি হয়েছে যাবত সবচেয়ে বেশি হয়েছে পাসপোর্ট অফিসে, সবচেয়ে বেশি। তারপরে কাস্টমসে, তারপরে বিদ্যুৎ বিভাগে। কি হারাম খাওয়া খায় ট্যাক্স অফিসে। এখন সবচেয়ে আমার ধারণা ছিল যে ট্যাক্স যেখানে দেওয়া হয় এই জায়গাতে দুর্নীতিটা সবচেয়ে বেশি হয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওর বয়স হয়েছে, চাকরি করতে করতে বয়স, চাকরি করছে 55 বছর যাবত। এই হারামখোর এখনো হারাম খাচ্ছে, কিন্তু চেহারাটা কত সুন্দর, টসটসে, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবিটা দারুণ, আতর মাখে তো মক্কা থেকে নিয়ে আসা, কিন্তু ওকে দেখতে মনে হয় একবার কুকুরের বাচ্চার মতো টসটসে। নাউযুবিল্লাহ। ও কি মুমিন? ও কি মুমিন? না, মুমিন না। ও মুমিন না, হতেই পারে না মুমিন, কারণ সে পাপকে পরোয়া করে না। বুড়া হয়ে গেছে, জেনা এখনো করছে। একজন মহিলা বলছে যে আমার হাজবেন্ড তাবলিগ করে, তাহাজ্জুদ পড়ে, আবার জেনাও করে। আমি কি বলেন আপনি নিজের স্বামী সম্পর্কে? জেনা করে বলছি আমি, আমি আপনাকে বলি কি আমি জাহান্নামে যাব? তো বলছে কোন ফুফা আছে, দোয়া দরুদ আছে, জেনা ছাড়ানো যাবে? এটা কি সহ্য করা যায় বলে তো দেখি? বুঝেননি কথা, তাই না? আমার কাছে ঝাড়া নিতে আসছে কি কোন ফুফা? তাবিজ দেওয়া তো শিরিক, এটাও জানে। তাবিজ দেওয়া তো শিরিক। তো কোন দোয়া আছে যে আমার হাজবেন্ড যে জেনা না করে? আচ্ছা, এখানে কি প্রশ্ন করা যাবে যে কার সাথে জেনা করে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মানুষ কত খারাপ হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম
ফায়াকাল হিজারা আও আসাদ্দা কাসওয়া। আল্লাহ বলছেন পাপ করতে 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 অন্তরটা একবার শক্ত হয়ে গেছে, এমন শক্ত হয়েছে ফায়াকাল হিজারা, যেন পাথরের মতো, আও আসাদ্দা কাসওয়া, তার চেয়েও শক্ত। আচ্ছা, পাথরের চেয়ে শক্ত কি জিনিস বলেন তো দেখি? কি পৃথিবীতে কোন জিনিস সবচেয়ে বেশি শক্ত? পাথরের চেয়ে বেশি শক্ত কোনটা? কি কি? লোহা? ও অন্তর। আপনি কি বললেন? বলেন না লোহা। আরে অন্তর তো শক্ত বললেনই আল্লাহ। আমি জিজ্ঞেস করেছি পাথরের চেয়ে আর কোন বস্তু শক্ত? প্লাটিনাম, তাই না? এটা কি? এটা তো বিমান বানায়, তাই না? শোনেন, পাথরের চেয়ে আর কোন জিনিস শক্ত নয়। আগুনে দিলে কি হয়ে যায়? পাথর আগুনে দিলে কি হয়? কিচ্ছু করতে পারবেন না। যদি পাথরের চেয়ে আরো কিছু শক্ত থাকতো আল্লাহ পাথরের কথা বলতেন না। আল্লাহ বলছেন এর চেয়েও শক্ত, মানে আপনার অন্তরটা কত খারাপ। এরপরে আল্লাহ বলছেন তবুও পাথর ফেটে ঝর্ণা ঝরে, কিন্তু এই আদম সন্তানের অন্তরটা কত খারাপ। এবার কি বুঝতে পারেন আপনারা? আপনি কি বুঝতে পারলেন? এবার এই 30 বছর 40 50 বছর যাবত পাপ করতে আছেন, বলেন তো। আমি তো মনে করি আব্দুল্লাহ বিন উবাইর চেয়ে কড়া মুনাফিক আপনি, একবারে তাজা মুনাফিক, খাঁটি নির্ভেজাল ফ্রেশ মুনাফিক আপনি, ফ্রেশ মুনাফিক আপনি। আপনার লজ্জা হয় না? যুবক ছেলেরা বলছে শিরিক আর বেদাতের পরে বলবেন। যদি আপনাকে বলি শিরিক করলে কি ঈমান থাকে? এতগুলো বললাম আপনাকে, শিরিক ছাড়াই বলেছি, বলিনি? এইগুলোর অবস্থা যদি এটা হয় তাহলে শিরিক করলে আরো কত জটিল হবে। এবার বোঝা গেছে মনে করেন কত জটিল হবে। আপনি একটু ভেবে নেন যে আমার ঈমান আছে কি নাই। যতগুলো কারণ বললাম, আপনার কি মনে হলো ঈমান আছে? বলেন তো, আছে ঈমান? মুনাফিক হলে ঈমান থাকে না। আপনার ধারণা তো আমি তো আবু বকরের মতো ঈমানদার। আপনার ধারণা নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। বলে না এটা কথাগুলো? বলে এর ডবল কাফেরও, নির্ভেজাল কাফেরও। ও সালাতকে ব্যঙ্গ করেছে, ঈমানকে ব্যঙ্গ করেছে, বলে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। আপনি বলবেন আমার জুতাও ঠিক আছে, তুমি রেডি থাকো। ও নামাজ পড়ে না ব্যঙ্গ করবে কেন? ব্যঙ্গ করবে কেন? কত বড় বেয়াদব। ছোট ভাই দরজায় ধাক্কা দিচ্ছে, বড় ভাই উঠো, সালাতের টাইম হয়ে গেছে। এত বুদ্ধিমান বেনামাজিরা, এত বুদ্ধিমান। দরজা খুলে কি হয়েছে? আজান হয়েছে ফজরের, চলো নামাজ পড়ে আসি। তোমার নামাজ তুমি পড়ো, ডিস্টার্ব করবে না ঘুমের, আমার কবরে তুমি যাবে। কত বুদ্ধিমান দেখেন। মনে হয় ইবলিস শয়তানের ও উপদেশটা দাদা। ইবলিস শয়তান ওকে প্রশিক্ষণ দেয়, মানে ইবলিস শয়তানকে কি দেয়? ও প্রশিক্ষণ দেয়। ওই ইবলিসের বাবু। কথা শুনে মনে হচ্ছে ভাষাটা কি? তোমার নামাজ তুমি পড়ো, আমার কবরে কি তুমি যাবা? কি বদের বদরে ভাই, কি খারাপের খারাপ। আর এই লোকের জানাজা আপনি পড়েন, ওর চেয়ে আপনি বেশি খারাপ। আপনি একটা নির্লজ্জা, আপনি একটা বেহায়া একটা। ঠিক এই কাফের জানাজা করার জন্য আপনি এত তোড়জোড় করেন, এই মুশরিকের জানাজা করার জন্য আপনি এত তোড়জোড় করেন, এই মুনাফিকের জানাজা করার জন্য আপনি এত লালায়িত। যেখানে একে গোসল করানো না জায়েজ, যেখানে কাফন পরানো না জায়েজ, ওর জন্য গোরস্থানে কবর খোঁড়া না জায়েজ, হারাম। আর ওকে আপনি জানাজার জন্য ব্যস্ত। আগে গোসল না জানাজা? হ্যাঁ, ওকে যদি 70,000 বার গোসল করান পবিত্র হবে? ও তো কাফের, পবিত্র হয় কি করে? ও তো মুশরিক, পবিত্র হয় কি করে? আপনাকে তো বোঝাতে পারিনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য যেহেতু ঈমান মনে হচ্ছে নাই, আর শিরিকের মধ্যে ঢুকলে বুঝবেন তো কবে চলে গেছে, কতদিন আগে থেকে না ঈমান। আপনি মনে করছেন নামাজ পড়লে ঈমান থাকে, আপনি মনে করছেন হজ করলে ঈমান থাকে, আপনি মনে করছেন রোজা রাখলে ঈমান থাকে। ভুল 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 ভুল, এ কথা ঠিক না। নামাজ প্রমাণ করেন আপনি ঈমানদার, হজ প্রমাণ করেন আপনি ঈমানদার,
সিয়াম প্রমাণ করেন আপনি ইমানদার। কয়টা দলিল নিবেন আপনি? কয়টা দলিল নিবেন? আল্লাহ রাসূল বলেছেন ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা দলে দলে মসজিদে যাবে, জমা হবে, মসজিদে গিয়ে সালাত আদায় করবে, মসজিদ ভর্তি থাকবে মুসল্লি দ্বারা, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। নামাজ পড়ে তো ইমানদার না কেন? তাহলে নামাজ পড়লে তাকে মুমিন বলা যাবে না। এই হাদিস অনুবাদ করে সাহাবীরা বলতেন আমাদের যুগটা মনে হয় এই যুগ, নামাজ পড়ি আমরা ঈমান নাই। তাবেঈরা বলতেন এই যুগটা মনে হয় আমাদের যুগ, তাবেঈরা বলতেন এই যুগটা মনে হয় আমাদের যুগ, মুহাদ্দিস উলামা একরাম বলতেন এই যুগটা মনে হয় আমাদের যুগ। আপনি আজকে যখন অনুবাদ করছেন তখন আপনার কি মনে হচ্ছে? তাহলে আমাদের যুগে মুমিন কেউ আছে বলে মনে হয়? মুমিন নাই, মুমিন নাই। আপনি বলছেন যে হজ যে 5 বার করেছি তাও মুমিন নামে? আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাল্লি, হ্যাঁ, একজন মুসল্লি মুরব্বী আমাকে বলছে যে আপনি যে বক্তব্য রাখলেন তাতে মসজিদ তৈরি করে আমার কি লাভ হলো? আমি বললাম কেন? যে আপনি বললেন যে মসজিদ তৈরি করে যে মুমিন হয় না, আপনি কি করেছেন? আর প্রতি বছর ওরুসে আমি গরু দেই, কিছু টাকা পয়সা দিই, বোঝেন কথা, বুঝছেন? কিন্তু ও মনে করছে আমরা কি পাকা মুমিন, মসজিদ তৈরি করেছি, মসজিদের মুতাল্লি। আমি বললাম আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাল্লি, প্রতি বছর হজ করতো, উমরা করতো, সাফা মারওয়া সাই করতো, কাবা ঘর তওয়াফ করতো। মক্কার সবচেয়ে পরহেজগার ভালো মানুষ হলো আব্দুল মুত্তালিব, কিন্তু আছে কোথায়? কোথায় আবু তালেব? কোথায় আছে আবু তালেব? এমন মানুষ, এত ফ্রেশ মানুষ, হজ করতো, উমরা করতো, সারা পৃথিবীতে হাজিরা যেত, সব হাজিদেরকে আপ্যায়ন করাতো, সম্মান করত, কাবা ঘর রক্ষণাবেক্ষণ করত। কোথায় আছে? কোথায় আছে? বলতে ভয় লাগছে? জাহান্নামে আছে। আর আপনি 5 বার হজ করি তাই এত দাপট? কয়বার? বেদাতি মসজিদের মুসল্লি হয়ে আপনি মুতাল্লি হয়ে বলছেন যে আমি তাহলে কাফের। আমি বললাম আপনি হলেন ফ্রেশ কাফের, একটা অরিজিনাল কাফের। যারা বেদিন তাদের চেয়ে বড় কাফের। কেন? এ আল্লাহর মর্যাদা নষ্ট করেছে, কারণ আল্লাহর সাথে আর একজনকে কি করেছে? মিক্সচার করেছে। 2, ইসলামের সাথে মতবাদ মিক্সচার করেছে। 3, তাওহীদের সাথে তাগুতকে মিশ্রণ করেছে। কথা কি বুঝতে বললেন? এ বেশি খারাপ না? এ বেশি খারাপ। তাই আল্লাহ বলছেন নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাজ। ওরা বলে কি জানো? আমরা কিছু মানবো আর কিছু বাদ দেব। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আর দুইটা মিলে একটা সুন্দর পথ তৈরি করব, পন্থা তৈরি করব। কারা? আপনারা বলেন, তাই না? এত জ্ঞানজাম থাকবে কেন? ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, সবাই ভাই ভাই, ধর্ম যার যার, উৎসব সবার, তাই না? হ্যাঁ, জমি যার যার, ধান সবার, ঠিক আছে? এদিক হয়ে গেছে, তাই না? আর আমাদের ছেলেরা কি লিখছে জানেন? দেওয়ালে লিখছে ধর্ম যার যার, দেশটা সবার, তাই না? এটা ঠিক আছে না? অনেকটা শোনেন, শোনেন, ভালো করে শোনেন। আপনি মুসলমান হয়ে এই ধরনের ফালতু স্লোগান দিতে পারবেন না। আল্লাহ বলেছেন যারা দুইটা মিক্সচার করে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারাই হলো অরিজিনাল খাঁটি কাফের। আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। 150-151 নম্বর আয়াত সূরা নিসা খুলবেন, আল্লাহ বলেছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারাই হলো অরিজিনাল ফ্রেশ খাঁটি কাফের। আর আল্লাহর মর্যাদা নষ্ট করেছে, আল্লাহর সঙ্গে আরেকটা অ্যাড করে
ইসলামের মর্যাদা নষ্ট করেছে, ইসলামের মধ্যে গণতন্ত্রকে ঢোকাইছে, ইসলামের মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদকে ঢোকাইছে, ইসলামের মধ্যে জাতীয়তাবাদকে ঢোকাইছে, ইসলামের মধ্যে পুঁজিবাদকে ঢোকাইছে, ইসলামের মধ্যে সাম্যবাদকে ঢোকাইছে, ঢোকায়া ইসলামের পবিত্রতা নষ্ট করেছে। অরিজিনাল কাফের। আল্লাহ বলছেন চলবে না, আপনাকে একটাই মানতে হবে। আহলে হাদিস ব্যক্তি পরিচয় দেয়, আমি হলাম গণতন্ত্রের কি লড়াকু সৈনিক। কেমনে পরিচয় দেয়? হ্যাঁ, আহলে হাদিসদের অন্য কোনো পরিচয় নাই, শুধু পরিচয় কি জাতিগত মুসলিম, আকীদাই কি মানহাজে আহলে হাদিস, আর কোনো পরিচয় থাকবে না। বলেছে আমি বিএনপি, আমি আওয়ামী লীগ, আমি জামাত ইসলামী, আমি তবলিগ। তুমি কোন জাতের? কোন নীতি আছে তার মধ্যে? হ্যাঁ, তওবা তওবা তওবা, জেনা চলবে না, কোনো আপোষ চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, 3773 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আসছেন, তো একজন পাদ্রী এসে কি বলছে জানেন? কি বলছে? পাদ্রী এসে বলছে, ইন্নাকুম তুনাদ্দিদুন, এই তোমরা তো শিরিক করো। আল্লাহর নবীকে বলছেন, বুড়া এসে বলছে তোমরা তো শিরিক করো। কিভাবে? তাকুলুনা, তোমরা বলো, মাশাআল্লাহ ওয়া শিতা ওয়াল কাবা, তোমরা বলো আল্লাহ যা ইচ্ছা তাই করবেন এবং তুমি করবা, আর তুমি বলো কাবার কসম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে বললেন, এই তোমরা বলবে মাশাআল্লাহ সুম্মা শিতা ওয়া রাব্বিল কাবা। কথা সংশোধন করে নেবেন। এই ছোট্ট কথা উদাহরণটা কেন দিচ্ছে দেখেন। যদি বলে ভাষাটা মাশাআল্লাহু ওয়া শিতা, ওয়া যদি যোগ করে তাহলে বাক্যটা শিরক, আর মাশাআল্লাহু সুম্মা শিতা তাহলে বাক্যটা কি? তাওহীদ। বুঝেন? তাহলে বাংলা কি? আপনি একটা বাচ্চাকে একটা কোম্পানির ম্যানেজারের কাছে নিয়ে গেলেন, মালিকের কাছে নিয়ে গেলেন, বললেন যে ভাই বাচ্চাটাকে রেখে গেলাম, ছেলেটাকে রেখে গেলাম, আল্লাহ যা ইচ্ছা করবে আর আপনি দেখে রাখেন। এই বাক্যটা কি হলো? শিরিক। আর যদি বলেন ছেড়ে দিলাম আল্লাহর উপরে, অতঃপর আপনি দেখে রাখেন, বাক্যটা হবে কি? তাওহীদ। এই ছোট্ট যদি জিনিস তাওহীদ আর শিরকের পার্থক্য হয়, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? জমা কলা দুইটা খেলে, দুইটা কলা একসঙ্গে থাকে না, এইটা যদি খায় তাহলে বাচ্চা কিন্তু ডবল বের হবে। কয়টা? আপনি চিন্তা করতে পারছেন? এই জমা কলা, জমজ কলার দাম কিন্তু বাজারে নাই, কিন্তু পাওয়ার অনেক বেশি। দোকানদাররাও খারাপ। দোকানদার ওইটা আবার দুইটা একসঙ্গে থাকে, ওই দুইটা মিলেই হিসাব করে, তাই না? হ্যাঁ, দুইটা একটা ধরে, তাই না? দুইটা মিলে একটা ধরে হিসাব করে, আর আপনি ওইটাই খান আর ভাবেন যে ক্ষুধা লাগছে খাচ্ছি, কিন্তু যদি আব্দুল্লাহর মা যদি দেখতে পেতে তাহলে ধমক একটা দিত। আপনি তো ফুল বাড়িয়ে আছেন, কলা খাচ্ছেন, আর আপনার ওয়াইফ আছে কোথায়? সনকান্দা, তাই না? এবার বলেন তো দেখি, এবার আপনি বলেন আপনার ঈমান আছে কিনা? হ্যাঁ, নাই। ওই যে আপনার মাথায় চিন্তা আছে জমা কলাটা বাড়িতে বসে খেলে একটা বউ ধমক দিত, এই যে চিন্তাটা আপনার মধ্যে, আপনার ঈমান নাই। আর আপনি যখন বাড়িতে খাচ্ছেন তখন দিলে একটা ধমক, এই তুমি খাচ্ছ কেন? ও দাদাক দাও না। মানে জমা কলা খাবে শুধু কে? দাদা আর দাদি। মেয়েদের বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা নাই, হাইজ বন্ধ হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? বলেন তো আপনার বইয়ের ঈমান আছে কিনা? আপনারও বিশ্বাস আছে, আপনি তাবিজ দেননি, তাবিজ নাই আপনার গায়ে, কিন্তু বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়। বলেন তো, তাবিজ যদি থাকে ভূতে ধরে না। বলেন তো আপনার ঈমান আছে কিনা? তাবিজ দেননি কিন্তু আপনি, কিন্তু কি আছে? বিশ্বাস আছে, ঈমান আছে।
সন্ধ্যায় লালবাতি জ্বালালেন না, তাই না? লালবাতি কি? আপনার বাড়ির মহিলাটা এত অভিজ্ঞ, এত বড় মুফতি, আপনি কল্পনাও করতে পারবেন না। ও জানে কি করলে কি হয়। পিছন থেকে ডাক দিচ্ছে, এই শোনো শোনো, ভুলে গেছে একটা। শাশুড়ি বলছে, আই তুই যার ঘুরবি না, ঘুরলেই ক্ষতি হয়ে যাবে। দেখেন কত বড় মুফতি আপনার মা, চিন্তা করছেন? বউ ডাকছে, এই শোনো একটা জিনিস বলতে ভুলে গেছি, আর শাশুড়ি বলছে কি, আয় আর ঘুরবি না, কিন্তু ঘুরলে কিন্তু আজকে যাত্রা সফল হবে না। বলেন তো ওর মধ্যে ইমান আছে? কি হয়েছে? ইমান কি হয়েছে? চলে গেছে। ওর মধ্যে কোন ছিল ইমান? ওর মধ্যে তো চলে গেল কি করে? এতক্ষণ বুঝালাম এইটা সারাদিন, ওর মধ্যে তো ইমান ঢুকেইনি কোনোদিন, গেল কখন? এইটা বুঝেন, এইটা বুঝেন। ওর মধ্যে কোনোদিন ইমান ছিল? তো বললেন কোন চলে গেছে? সি 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 সি, ও মুশরিক। তওবা তওবা তওবা। যে বিশ্বাস করে আল্লাহর নবী গায়েব জানতেন, ও কাফের। ও কি? কাফের, ও মুশরিক। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, ও কাফের, ও মুশরিক। কারণ এটা এমন খারাপ আকীদা, কাফেররা ওই আকীদা পোষণ করতো না। যদি কেউ বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আল্লাহর ধন রাসূল পাইয়া আর রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরা না খালি হাতে, খাজারে তোর দরবারে। আল্লাহ গায়েব হয়ে গেছে। যে আল্লাহ বলতে কিছু আছে এখন? আল্লাহ কি হয়ে গেছে? গায়েব হয়েছে। যখন এই পীর মুশরিক, এই শয়তানটা যখন এটা বলছে, তখন শ্রোতারা জোরে সুবহানাল্লাহ বলতেছে। সব ধন ভান্ডার এখন কার কাছে আছে বলেন তো? এই কথা বললে তার মধ্যে ইমান ছিল কোনোদিন? কোনোদিন ছিল না ইমান। ইমান ওর বাড়ির উপর দিয়েও যায়নি কোনোদিন। এত খারাপ আকীদা এটা। তো মুসলমান কই রে ভাই? মুমিন কই? বাড়িতে মেহমান আসছে, সকালে চলে যাবে, হঠাৎ রাত্রে চলে আসছে, সকালে মেহমান চলে যাবে। আপনি কাপড়ের দোকানদারকে বলছেন, ভাই মেহমান আসছে, আমাকে একটা কাপড় দিতে হবে, খুব জরুরি, টাকা তো নাই, 10টার দিকে ব্যাংক থেকে টাকা তুলে তারপরে দিবে। এখন সব দোকান বন্ধ। দোকানদার ভাববে যে আজকে আমার ব্যবসাটাই নষ্ট করবে ও। প্রথম বাকি দিলে ব্যবসা কি কি শেষ। এই আকীদা যার মধ্যে আছে, ওর মধ্যে কোনোদিন ইমান ঢুকেছিল না? কোনোদিন ঢুকে নেই, কোনোদিন ঢুকে নেই। এর নাম হলো শিরক। আমি আগে যে কথাগুলো বলেছি, লজ্জা যার মধ্যে নাই, তার মধ্যে কি নাই? ইমান নাই। যে কৃপণ সে মুমিন না। যে ব্যক্তি হিংসুক সে কি? মুমিন না। যে বক বক করে সে কি? মুনাফিক। তার মধ্যে কি নাই? ইমান নাই। যে ব্যক্তির মুখ থেকে খারাপ ভাষা বের হয়, যখন খারাপ ভাষা কাকে বলে? যখন মেয়েরা ঝগড়া লাগবে তখন শুনে দেখেন আপনি। অথবা যখন আপনার বউ যখন আপনাকে অপমান করা শুরু করবে, তখন দেখবেন আপনার ওয়াইফের মুখ থেকে এমন কিছু আধুনিক অত্যাধুনিক ভাষা বের হবে যে শয়তানও কোনোদিন জানে না। বুঝবেন যে আপনার ওয়াইফ কি? একটা মুনাফিক। একটা এত অশ্রাব্য, এত খারাপ ভাষা বের হচ্ছে, মুখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তওবা তওবা তওবা, এ হলো মুনাফিক। কথা বুঝতে পারলেন? এ হলো মুনাফিক। আর একটা বলেছি, যার মধ্যে লজ্জা নাই, তার মধ্যে কি নাই? ইমান নাই। যে ব্যক্তি পাপকে পাপ মনে করে না, যে ব্যক্তি জিনা করে তার মধ্যে ইমান থাকে। যে ব্যক্তি মদ খায় ইমান থাকে, বিড়ি খায়, গুল খায়। আপনাকে কিছুক্ষণ আগে বললাম, নামাজ প্রমাণ করে না সে কি? মুমিন। হজ প্রমাণ করে না সে মুমিন। ইমাম সাহেব 46 বছর যাবত ইমামতি করছে, ও গুল আগে মুখে দেয়, তারপরে নামাজে শুরু করে। বলেন তো এ মুমিন না মুনাফিক? মুনাফিক। সি সি, ওর মধ্যে ইমান আছে? ইমান থাকে কোনোদিন? আর দাঁত বেদনা করে, তাই না? আপনারা করে? ও জোরতে করে। ওর দাঁতটা একবার বেদনা সেরে দিবেন, মুগর দিয়ে মারবেন একটা, তোর দাঁতের ব্যথা ভালো, তোর ইমামতি করার দরকার না, যা। গুলখোর অপবিত্র ইমামতি করবে কেন? কথা বুঝতে পারেননি? জর্দাখোর আবার দলিল চাই, জর্দাতুন হারামুন, দলিল আছে নাকি? কত বড় ব্যাকো। আমি বললাম তাহলে কি ইয়াবাও কি জায়েজ নাকি?
ইয়াবে কি জায়েজ? হ্যাঁ, কেন? বিড়ি, এই জর্দাখোর গুলখোর এই বদ হুজুর গুলোর কারণে আজকে সমাজে এখনো মদ গাঁজা বিড়ি সিগারেট চালু আছে, ওদের কারণে। ওরা বলে মকরু, মকরু, নির্লজ্জ, বেহায়া। মদ খায় বাটপার গুলো জঙ্গলে, ওই মাঠের মধ্যে বসে, আর বিড়ি খায় রাস্তার ধারে জামাত করে বসে, আর হুজুর গুল খায় জর্দা খায় মেম্বারে বসে। সবচেয়ে বেশি খারাপ কে? হ্যাঁ, হুজুর না কুকুর? সি সি সি, সবই খায়। মিলাদের টাকাও খায়, মুসল্লিদের পকেট মারে, এটাও খায়, যত রকম হারাম খায়, সবে বরাত করে টাকা খায়, ওয়াজ করে টাকা খায়। খায় মানে কি? ওর কত টাকা লাগে? 3 লাখ টাকা বাজেট। কয় লাখ টাকা? 3 লাখ টাকা বাজেট। তারপরে কি 2 লাখ টাকা দিয়ে যান, প্রোগ্রামে দিবেন, দিন দিবেন 1 লাখ টাকা দেওয়ার পরে তারপর মঞ্চে যাব। আমরা বক্তব্যের পরে এই কেঁচাকেচি পছন্দ করি না। কত ভদ্র শয়তান! টাকাগুলো নেওয়ার ধান্দা কি বুঝতে পারছেন আপনি? কি আশ্চর্য একটা! তোর কত লাগে? এত লাগে কেন? এক বক্তা নাকি 1,20,000 টাকা। আমি জিজ্ঞেস করলাম একই প্রোগ্রাম কত দিয়েছেন? 1,20,000। অথচ একটাও কোরআন হাদিস বলেনি, যা বলে সব মিথ্যা কথা বলে গেছে। এই পাপটা এ ধরবে আগে কাকে? আপনাদের না? ওই বক্তাকে ধরবে না, আপনাকে ধরবে। তাও কি 1 লাখ টাকা আগে নিয়েছে, মঞ্চে উঠার আগে আর 20,000 টাকা নিয়েছে, তারপরে গেছে। ওকে বাথরুমের মধ্যে ফেলে দেওয়া, গোসল করানোর দরকার ছিল। ওর কাছে ওয়াজ শুনবেন আপনি? লজ্জা নাই আপনাদেরও? আল্লাহ যেন হেদায়েত দান করে। ওদের বলে কি করব? ও শুধু পাসপোর্ট অফিসে যারা বসে থাকে তারাই শুধু দুর্নীতিবাজ, যারা এমপি মন্ত্রী তারাই দুর্নীতিবাজ। একজন খায় দাড়ি কেটে, আর একজন দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে একবার জনগণের সামনে গান বাজনা করে খায়। খায় না? বক্তাগুলোর মঞ্চে উঠে গান গাওয়া শুরু করে না? আর এই টাকাগুলো হেলিকপ্টার নিয়ে হুজুর আসছে, এই টাকাগুলো আদায় করে ময়মনসিংহ রোডে ছোট ছোট বাচ্চা। চিন্তাই করে টাকাগুলো আসে কোথায় থেকে? তোমার কত লাগে? এরাই তো খোতাবা উম্মতি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে বলছেন জিবরিল, এটাই তো আপনার উম্মতের বক্তা। আপনি চিনছেন না এদেরকে? এরাই আপনার উম্মতের বক্তা। মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলেছে। এরা কখনো বাস বিচার করেনি। এদেরকে জিবা কেটে দেওয়া হচ্ছে, এদের চল কেটে দেওয়া হচ্ছে, একদিক থেকে কাটছে, আরেক দিক থেকে ভালো হয়ে যাচ্ছে। জাহান্নামে যায়নি তাই অবস্থা, যাওয়ার পরে কি হবে ওটা? বুঝেছেন কথা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত খারাপ অবস্থা। এবার পরামর্শ দেব, যদি ঈমান থাকে বলেন আলহামদুলিল্লাহ। একটা দোয়া পড়া যায় আগে, বলে দোয়াটা পড়ে সবাই। যদি শিরিক করে থাকে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, বলেন আমিন। বলেন আল্লাহ যদি আমরা শিরিক করে থাকি তুমি আমাদেরকে মাফ করে দাও। আর সামনে শিরিক করার সম্ভাবনা থাকে তার থেকে আমরা পানা চাই, তার থেকে আমরা ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। বুঝছেন? যেটা আমি জানি শিরিক করছে, এটার থেকে তোমার কাছে পরিত্রাণ চাই, আর যেটা জানি না তার থেকে ক্ষমা চাই। কে বলছেন? আল্লাহর নবীকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ, যে এইভাবে বলো। আবার বলেন আল্লাহুম্মা। সবাই পড়বেন, এই দোয়াটা মুখস্থ করা ফরজ, সবার জন্য মুখস্থ করা ফরজ, যেন শিরিক নিয়ে মারা না যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। মনে থাকবে? আরেকটা দোয়া, ঈমান কখনোই নষ্ট হবে না, একটা দোয়া আছে, এই দোয়াটা মুখস্থ করে নেবেন। বলেন তো, বলতে বলতে ভুলে যাই, বক্তব্য বলতে ভুলে যাই, এই কয়েকবার বলে দিলে আপনারা শুনে শুনে মুখস্থ করতে পারবেন। পারবেন না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। অর্থটা কত সুন্দর জানেন?
আল্লাহ তোমার কাছে এমন ঈমান চাচ্ছি যেটা কোনোদিন নষ্ট হবে না। আল্লাহ তোমার কাছে এমন অনুগ্রহ নিয়ামত চাচ্ছে যে নিয়ামত কোনোদিন শেষ হবে না। আমি পেলে আমার বাচ্চা কাচ্চা খাবে, তার বাচ্চা কাচ্চা খাবে, তার বাচ্চা কাচ্চা খাচ্ছে, কিয়ামত পর্যন্ত নিয়ামত শেষ হবে না, এরকম নিয়ামত দান করো। আর তোমার নবীর সাথে যেন জান্নাতে সর্বশ্রেষ্ঠ জায়গায় থাকতে পারে সেইটার ব্যবস্থা করো। আমরা সেটাই চাচ্ছি, তোমার নবীর সাথে জান্নাতে থাকতে চাচ্ছি। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, দেখবেন ঈমান কখনো যাবে না, ঈমান কখনো যাবে না, কখনো যাবে না। তাহলে শিরিক থেকে উম্মতের বাঁচা খুব কি মুশকিল। কিন্তু যেগুলো পরিষ্কার শিরিক বুঝতে পারছেন ওইগুলোর কি অবস্থা? একজন রাজনৈতিক ব্যক্তি নামাজ পড়ে, তিনি বলছেন সকল ক্ষমতার উৎস জনগণ। কি জনগণ? নাউযুবিল্লাহ। এটা কত বড় কুফরি রে ভাই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। আর আপনি বলছেন কি জনগণ, জনগণ। যারা রাজনীতির সাথে জড়িত তারা কি তাগুতের সাথে জড়িত, কুফরের সাথে জড়িত, শিরিকের সাথে জড়িত। শুধু শিরিক করে না, তারা শিরিক উৎপাদন করে শিরিক কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার শোনেন, আমি যেটা বলছিলাম ঈমান আছে পরিচর্যা করবেন, ঈমান আছে পরিচর্যা করবেন। সাহাবীরা করতেন, পরিচর্যা বুঝি না, ঈমান আছে নবায়ন করবেন। কি করবেন? নবায়ন করবেন। নবায়ন করা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি জাওফি কুলুবিকুম কামা ইয়াখলাকু সাওবুল খালিকা। আল্লাহ রাসূল বলছেন তোমাদের অন্তরে যে ঈমান আছে এই ঈমানটা জীর্ণ শীর্ণ হয়ে যায়, একবারে ছিঁড়ার মতো হয়ে যায়। কাপড় যেমন জীর্ণ শীর্ণ ছেঁচড়া হয়ে যায়, ছেঁড়ার মতো হয়ে যায়, ঠিক এরকম হয়ে যায়। ফাসআলিল্লাহ আইয়ুজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কাছে বারবার চাও, আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমাদের ঈমানকে পরিষ্কার করে দাও শিরিক থেকে, কুফর থেকে, নিফাক থেকে, তাগুত থেকে, হারাম থেকে, নোংরা থেকে। আল্লাহ তুমি ঈমানকে পরিষ্কার করে দাও। আল্লাহর কাছে বলতে হবে, যেমন দোয়াটা শিখা দিলাম না, বলতে হবে। ঈমানটা যেন সবসময় কি থাকে? স্বচ্ছ থাকে। আর ওযুর পরে কখনোই বলতে ভুলবেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা পড়ার ফজিলত এতই বেশি যেন আপনি পড়তে ভুলে না যান। আল্লাহ রাসূল বলেছেন ওযুর পরে এই দোয়াটা পড়লে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজায় জান্নাতে যেতে পারবে। নামাজ পড়ে নাকি জান্নাত খুলে দেওয়া হয়েছে? নামাজ পড়াই হয়নি এখন পর্যন্ত, জান্নাত খুলে দেওয়া হয়েছে। কি জন্য? আপনি জন্য প্রত্যেক ওযুর সাথে সাথে ঈমানকে নবায়ন করে নেন। না থাকতে পারে জহর পড়েছেন, জহর থেকে আসরের মধ্যে কি একটা কাজ করেছেন, ঈমান পালাই গেছে। আসরের টাইমে ওযু করতে গিয়ে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান চলে গেল, আবার ফিরে আসছে। কত বড় নিয়ামত। আসর পড়লেন, আসর থেকে মাগরিবের মধ্যে কি করে ফেলেছেন? ঈমান গেছে। ঈমান কি গেছে? মাগরিবের সময় আবার ওযু করছেন, করার পরে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আবার চলে আসছে। কথা কি বুঝতে পারছেন? কখনোই ভুলবেন না, কখনোই ভুলবেন না, এটা পড়তেই হবে। আল্লাহু আকবার। আল্লাহ সেট করে রাখছেন, আল্লাহ সেট করে রাখছেন, আপনি বুঝতেই পারেননি আল্লাহ আপনাকে কিভাবে হেফাজত করছেন, কিভাবে হেফাজত করছেন। সাহাবীরা বলতেন ইজলিস বিনা, এদিকে আসো, এদিকে আসো, আমাদের সাথে বসো, নুমিনু সাহ, আমরা একটু আল্লাহর প্রতি ঈমান আনি। দেখছেন সাহাবীরা ঈমান নবায়ন করতেন। আর আজকে কত হতভাগা বাড়িতে বসে আছে, কত নারী পুরুষ বসে আছে, আজকে যদি আসতো তাহলে ঈমানটা কি হয়ে যেত? নবায়ন হয়ে। বছরে একবার খেলে আপনি বাঁচবেন। আচ্ছা না খেলে কি ঈমান নষ্ট হয়? ঈমান নষ্ট হয়, কিন্তু ঈমানকে পরিচর্যা না করলে ঈমান থাকে না। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল ঈমানা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম। তোমাদের ঈমান অন্তরের মধ্যে কি হয়ে যায়? জীর্ণ শীর্ণ হয়ে যায়, একবারে ময়লা যুক্ত হয়ে যায়। ফাতলুল কোরআন, তোমরা বেশি বেশি তেলাওয়াত করো, তাহলে ঈমানটা নতুন করে নবায়ন হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। পড়েন কোরআন? পড়েন না। ওই রমাদানে পড়েছেন আর পড়েন না, প্রতিদিন কোরআন পড়বেন। আর অনেকে যারা কোরআন পড়তে জানেন না তাদের খবর আছে,
নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাকে কিভাবে বললে আপনি বুঝবেন এটা তো বুঝতে পারছি না। কোরআন পড়বেন, না হলে শুনবেন। কথা বুঝতে পারেন? শুনতে থাকবেন। কোরআন শোনাটাও একই রকম ফজিলত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত বড় নিয়ামত। কোরআন পড়লে ঈমান বাড়বেই। আল্লাহ রাসূল বলেন ফাতলুল কোরআন, অতএব তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তাহলে ঈমানটা নবায়ন হবে। পড়েন না তো কোরআন আপনারা। নিফাককে ভয় করবেন। কেমন ভয় করবেন? ইবনে আবি মুলাইকা 48 নম্বর হাদিস সহিহ বুখারীর। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে অনুচ্ছেদের মধ্যে বর্ণনাটা নিয়ে আসছেন। তিনি বলছেন আদরাকতু সালাসিনা রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফু আলা নিফাক আলা নাফসিহি। তিনি বলছেন আমি 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। তাহলে কত বড় তাবী! 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। তো তারা প্রত্যেকেই ভয় করতেন আমি কি মুনাফিক হয়ে গেলাম, আমি কি মুনাফিক হয়ে গেলাম। আচ্ছা, আপনার কি কোনোদিন মনে হয়েছে যে আমি কি মুনাফিক হয়ে গেলাম, নাকি মনে হয় ঈমান নাই? এরকম মনে হয় আপনার? যদি এরকম মনে না হয় তাহলে আপনি মুমিন না। নিফাককে ভয় করে কে বলে? আরে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন যে আল্লাহ রাসূল গোপনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন। কার তালিকা? মুনাফিকদের। এই যে নিফাক থাকলে ঈমান থাকে? থাকে না। তালিকা দিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর গেছে। কিভাবে গেছে খবর? যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ রাসূল মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন সাথে সাথে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলছেন, হুযায়ফা, একটা কথা শুনলাম, তোমার কাছে নাকি আল্লাহ রাসূল মুনাফিকদের তালিকা রেখে গেছে। দেখো তো ওই তালিকায় আমার নাম আছে কিনা। ওমর, তার ঈমান কত বেশি, কত শক্তিশালী ঈমানদার, যাকে দেখলে ইবলিস ভয় পেত। যদি বুঝতে পারে ওমর এই রাস্তা দিয়ে আসছে, ইবলিস ওই রাস্তা থেকে পালাই যেত। অথচ তিনি বলছেন হুযায়ফাকে, হুযায়ফা দেখো তো ওই তালিকায় আমার নামটা আছে কিনা। অথচ ওমর জান্নাতি, এটা আল্লাহ রাসূল কতবার বলেছেন, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন জান্নাতে বিশাল একটা প্রাসাদ দেখলাম, সেই প্রাসাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই বোঝা যায় না, এত বড় প্রাসাদ। পুরো প্রাসাদটি তৈরি করা আছে স্বর্ণ দিয়ে। আল্লাহু আকবার। এই প্রাসাদটা কার? ওমর রাদিয়াল্লাহু আনহুর। আল্লাহ রাসূল বলছেন যে ওমর, আমার খুব দেখার ইচ্ছা করলো, যাকারতু খায়রাতাক, কিন্তু তোমার ব্যক্তিত্ব আমার স্মরণ হয়ে গেল। এত বড় মাপের ব্যক্তি তুমি, তোমার অনুমতি ছাড়া আমি দেখবো কি করে? ঘরটা দেখার খুব ইচ্ছা করলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবেন, কিন্তু কোন ধরনের জান্নাতে থাকবেন এটা কিন্তু নাই হাদিসে। সব সাহাবী জান্নাতে যাবেন, কিন্তু কোন জান্নাতে থাকবেন এটা নাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কোন জান্নাতে থাকবেন, জান্নাতটা কেমন হবে, কত বড় হবে, এইটা কিন্তু আল্লাহ নবী বলে গেছেন। সেই ওমর বারবার বলেছেন, হুযায়ফা বলো না, দেখো না তালিকাটা, তুমি দেখো ওর মধ্যে আমার তালিকা আছে কিনা, আমার নামটা আছে কিনা। চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আবার একদিন জিজ্ঞেস করলেন, হুযায়ফা তুমি তো বললে না, টেনশনে ছিলেন আজীবন, হয়তো আল্লাহ রাসূল আমাকে বলবেন না, আমি হয়তো মুনাফিক, এই জন্য আমাকে বলেনি, হুযায়ফার কাছে তালিকাটা দিয়ে গেছে। আমি জানতে পারলে ভালো হতো, আমি আরো কাঁদতাম আল্লাহর কাছে, আমি আরো তওবা করতাম। কিন্তু হুযায়ফা তো বলে না, শুধু মুস্কি মুস্কি হাসে, কোনোদিন বলেননি। কেউ বলছেন 13 জন, হাদিসে 12 জনের কথা আসছে, সেই মুসলিমের হাদিস 12 জনের কথা আসছে। কে 12 জন মুনাফিক, এটা হুযায়ফা গোপন রেখে গেছেন, কিন্তু মুস্কি মুস্কি হাসতেন। যদি ওমর রাদিয়াল্লাহু আনহু এই ভয় করতেন, আপনি কি ওমরের চেয়ে বেশি মর্যাদাবান? আপনার ভয় লাগে না কেন? সারাদিন মিথ্যা কথা বলেন, নামাজ পড়েন, মিথ্যা কথা বলেন, নামাজ পড়েন, হারাম খান, নামাজ পড়েন, জিনা করেন, নামাজ পড়েন, ডাকাতি করেন, নামাজ পড়েন, হারাম খান, মদ, গাঁজা, সোয়ানি, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা, ইয়াবা খেতেই থাকেন। আপনি কত বড় মুনাফিক, কত বড় মুনাফিক। কত পাপকে পরোয়া করেন না, মানে আপনি মুনাফিক। পাপকে পরোয়া করেন না, আপনি মুনাফিক। পাপকে পরোয়া করেন না, আপনি মুনাফিক। পাপ নিয়ে কোনো চিন্তা করেন না, আপনি মুনাফিক। আর বলছেন যে কবরে আযাব হবে না, নিশ্চিত। বেয়াকুব বলে কি, যে ঈমান আপনাকে
যে ইমান আপনাকে ফজরের সালাতে জাগাতে পারে না, ওই ইমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে? হ্যাঁ, মনে হয়? যে ইমান আপনাকে এখন পর্যন্ত, ইমান থাকলেও ইমানটা হলো শেষরা ইমান, এই ইমামের অ্যান্টিবডি নাই। অ্যান্টিবডি বুঝেন তো? বুঝেন অ্যান্টিবডি? বুঝেন না। ইমানের পাওয়ার থাকতে হবে। বাচ্চাদের করোনা হয়েছে অনেক, বাচ্চারা মরেনি, কারণ ওর মধ্যে অ্যান্টিবডি কি বেশি। বুড়ারা করোনা হলে মরেছে, না হলে জীবনটা শেষ, বেঁচে আছে চলতে পারে না। করোনা এমন জিনিস। কিন্তু বাচ্চাদের করোনা হয়েছে, জ্বর আসছে, খাচ্ছে, ধরে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে, অ্যান্টিবডি এত বেশি, করোনা ওকে জব্দ করতে পারেনি। ইমান থাকতে হবে, এমন ইমান, এত শক্তিশালী ইমান থাকতে হবে, আপনাকে ইমান বাধ্য করবে, এই যা ফজরের আজান হয়ে গেছে তাড়াতাড়ি উঠ। ইমান আপনাকে বাধ্য করবে যে তোমাকে 10:30টায় ঘুমাতে হবে, কারণ 3টায় উঠতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। তুই ইমানদার না, উঠ তাড়াতাড়ি। 3টা, 2:30টা বেজে গেছে। আরে মুরব্বীকে দেখছি আমরা, আল্লাহু আকবার, শুয়েছে 1টার দিকে, ঠিকই 3টায় উঠে গেছে, ঠিকই 2:30টায় উঠে গেছে। 1.5 ঘন্টা পর অটো জেগে গেছে, ওকে ঘুমায় থাকতেই পারে না। আল্লাহ বলছেন, আমি যে তার জন্য কি বদলা রেখেছি, যারা রাতে আরামের বেড বিছানা ছেড়ে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়, তাদের জন্য কি নিয়ামত রেখেছি তারা কেউ বলতে পারবে না। আপনাকে বাধ্য করে না। ওয়াক্ত হয়ে যাচ্ছে, জহরের সালাতের ওয়াক্ত হয়েছে 11:50, আপনি জহর পড়তে যাচ্ছেন 1:30টায়, 2টায়, 3টায়। আপনার বউ কি করে, আপনার ওয়াইফ কি করে, জহর আসর 2টা একবারই মারে। মানে আপনি যে মুনাফেক তা প্রমাণ হয়ে গেছে, আপনার ওয়াইফ যে মুনাফেক প্রমাণ হয়েছে। আজ ওয়াক্ত হচ্ছে, ইমান আপনাকে বলবে এই 11:50 ওয়াক্ত হয়ে গেছে, আগে ওযু কর, মসজিদে যা থাকবে তাড়াতাড়ি মসজিদে। 11:50 বাজলে তুই আজান দিবি, আজান দিবি, সালাত পড়তে হবে, এর মধ্যে দোয়া করতে হবে, তাড়াতাড়ি মসজিদে যেতে হবে। মসজিদে যদি যাবে তার কবরের আযাবই হবে না, তার কবরে কি আযাবই হবে না, আযাবে ফেরেশতা কবরে ঢুকতেই পারবে না। হাদিস আসছে, মানে আতহু কি হাদিসটা হলো, দাফাহু মাশিয়াহু ইলাল মাসাজিদ, ওকে বাধ্য করবে জাহান্নামের ফেরেশতাকে, যা এখান থেকে। এই লোকটা মুসল্লি ছিল, মসজিদ সালাত পড়তো, এর কবরে ঢোকা যাবে না, ঢুকতে পারবে না। আপনাকে যে ইমান বাধ্য করে না মসজিদে যেতে, আপনাকে যে ইমান আসর পড়তে বাধ্য করে না, যে ইমান আপনাকে হারাম ছাড়তে বাধ্য করে না, এই ইমান দিয়ে কোনো লাভ হবে না। বিদ্যুৎ আছে কিন্তু কি নাই, পাওয়ার নাই, আলো জ্বলবে। তো এইটা মাথার মধ্যে ঢুকে কোন ইমান নিয়ে বসবাস করেন আপনি? একটা মহিলা নাকি বলে আমি রোজা করি, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, ও পরকীয়াও করে, প্রেমও করে, ওর মধ্যে কি ইমান আছে? হ্যাঁ, যদি ইমান থাকে তাহলে আপনি মিথ্যুক, যদি ইমান থাকে আপনি মিথ্যুক। আপনি ইমান নাই বলে তো আপনাকে পর্দা করাতে পারেন না। ইমান থাকলে ইমান বলবে এই পর্দা ছাড়া তুই বের হতে পারবে না। ইমান থাকলে ইমান বলবে আপনাকে এই ফোন দিয়ে কোনো বেগানা পুরুষের সাথে কথা বলবেন তুই। ইমান বলবে, ইমান কথা বলবে আপনার সাথে, ইমান অন্তর দিয়ে কথা বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সোজা পথ জান্নাতে চলে গেছে, ডান সাইডেও হারাম, বাম সাইডেও হারাম, যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে দেখতে যাচ্ছে, তখন ইমান বলতে এই সোজা চল, ডানে ঢুকলে জাহান্নাম, একটু যে আবার বামে তাকাচ্ছে, এই ইমান বলছে এই সোজা চল, বামে গেলে জাহান্নাম। দেখলেন আপনি উদাহরণটা, দেখলেন আপনি? বুঝলেন না মনে হয় কথাটা? আল্লাহ রাসূল বলছেন এই সিরাতে মুস্তাকিম, সোজা চল, ডানে তাকাবে জাহান্নাম, বামে তাকাবে কি জাহান্নাম। যাচ্ছেন, যেতে 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 শয়তান ধাক্কা মারছে, একটু দেখি কি আছে। ইমান বলছে ওই সোজা চল, ডানে গেলে জাহান্নাম। আবার একটু যে দেখি কি হচ্ছে। ইমান বলছে এই থাকতে হবে, এরকম ইমান হবে পাহারাদার। আপনাকে কি ইমান পাহারা দেয়? দেয়? আপনাকে দেয় না, আপনাকে ইবলিস পাহারা দেয়, আপনাকে ইবলিস পাহারা দেয়। নামাজ পড়েন, আপনি কিছু বুঝেন না, আপনাকে দেখে আপনার মধ্যে ইমান নাই, প্রমাণ। আপনি নামাজ পড়েন, তৃপ্তি পান না, আপনার মধ্যে আগ্রহ নাই, আপনার মধ্যে আগ্রহ নাই, আপনার মধ্যে আগ্রহ নাই, তৃপ্তি পান না। আপনি কিভাবে মনে করেন নামাজ কবুল হয়? সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো 80 বছর যাবৎ সালাত পড়ছেন, কিন্তু সালাতের মধ্যে নাই আপনি। অথচ সালাফরা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা। সালাত সম্পর্কে যতটুকু জানেন আপনি ততটুকু আল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া পড়েন, অর্থ জানেন, কবুল হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পড়ছেন, যুগের পর যুগ, যুগের পর যুগ পড়ছেন আপনি,
কিন্তু অর্থ জানেন না। আপনি পড়ছেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, অর্থ বুঝেন না, সালাত কবুল হবে না। আল্লাহ এক নেকিও লিখবেন না। আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অর্থ বুঝেন না। পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, পড়ছেন, অর্থ জানেন না, কবুল হবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, পড়ছেন 40, 60, 70, 80 বছর যাবত, কিন্তু কি বলছেন জানেন না, কবুল হবে না। আপনি মনোযোগী না, সালাতের ব্যাপারে আপনি আগ্রহী না, আপনি যত্নশীল না। পড়ছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, কখন পড়েন, কি বললেন? 80 বছর যাবত জানার চেষ্টা করেছেন, আপনি জানেন না, আপনি জানেন না, কবুল হয় না। মসজিদ থেকে বের হচ্ছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, তাই না? কি পড়েন? এটা পড়েন, অর্থ জানেন, জানেন না, কবুল হবে না, হবে না, হবে না, হবে না। এই জন্য তো সালাত পড়ার পরে জেনা করে, এই জন্য সালাত পড়ার পরে চুরি করে, এই জন্য সালাত পড়ার পরে মিথ্যা কথা বলে, এই জন্য সালাত পড়ার পরে প্রতারক একজন, ধান্দাবাজ, ধোকাবাজ, বন্ড একটা। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে নাও।